আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা সাধারণত আমাদের মোবাইলে অনেক সময় দেখা যায় যে তেমন কোনো অ্যাপ ইনস্টল করিনি, তারপরেও অথবা তেমন কিছু নেই মোবাইল মেমোরিতে, তারপরে মোবাইল মেমোরি ফুল হয়ে থাকে। এটার কি সমাধান রয়েছে সে বিষয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা যখন একটা মোবাইল অপারেট করি বা পরিচালনা করি, তখন কিন্তু এই মোবাইলটা চলার ক্ষেত্রে যেই অ্যাপগুলো চালাই, সেই অ্যাপগুলো চলার জন্য কিন্তু এক্সট্রা ডাটার প্রয়োজন হয়। তো যখন আমরা এই অ্যাপটা চালাই তখন কিন্তু সেই এক্সট্রা ডাটাগুলো ব্যবহার হয়। আবার যখন আমরা মোবাইলে অ্যাপটা না চালাই তখন কিন্তু সেই এক্সট্রা ডাটাগুলো ক্যাশ আকৃতিতে সেখানে রয়ে যায়। আবার যখন আমরা কোনো ব্রাউজিং করি, যেমন ইন্টারনেট ব্রাউজিং করা, ইউটিউবে ব্রাউজিং করা, ফেসবুকে ব্রাউজিং করা, এগুলো করার সময় কিন্তু এই নতুন নতুন পেজ আসে। এই নতুন নতুন পেজ আসার ফলে যেই নতুন একটা পেজ আসলো সেটা কিন্তু আমাদের মোবাইলে সেভ হয়ে যায়। সেটা কিন্তু আমরা পরবর্তীতে না কাটার কারণে, পরিষ্কার না করার কারণে কিন্তু আমাদের মোবাইলটা ধীরে ধীরে জাঙ্কে ভর্তি হয়ে যায়। তো কীভাবে এটা পরিষ্কার করবেন, কিভাবে মোবাইল ব্যবহার করলে আপনার মোবাইল মেমোরি ফুল হবে না, সেই বিষয়ে আজকে কথা বলবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমত আমাদেরকে সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে যেয়ে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোথায় স্টোরেজ অপশনটা রয়েছে। আপনি একটু কষ্ট করে আপনার মোবাইলে কোথায় রয়েছে এটা খুঁজে বের করবেন। আমি যেই মোবাইল দিয়ে দেখাবো আপনার মোবাইলে আসলে সেই রকম নাও আসতে পারে। আপনি একটু কষ্ট করে স্টোরেজ অপশনটা খুঁজে বের করবেন। তো আমি এখানে স্টোরেজ অপশনটা খুঁজে পেলাম। খুঁজে পাওয়ার পর কিন্তু এখানে দেখাচ্ছে যে কোন পারপাসে কতটুকু মেমোরি আমাদের ব্যয় হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তখন এখন আমরা এটাকে পরিষ্কার করব। দেখেন ফাইল ক্লিন আপ এই একটা অপশন রয়েছে, এটাতে চাপবো। তো একটা কথা বলে রাখি, আমরা সাধারণত মোবাইল মেমোরি পরিষ্কার করার জন্য ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে তারপরে পরিষ্কার করি। আসলে এটার প্রয়োজন নেই। প্রত্যেক মোবাইলই বাই ডিফল্ট পরিষ্কার করার জন্য বা ক্লিন করার জন্য কিন্তু নিজস্ব ইউআই রয়েছে বা অ্যাপ রয়েছে বা সিস্টেম রয়েছে বা ফাংশন রয়েছে। তো আপনি সেটা দিয়েই করতে পারবেন। তো দেখুন এখানে 281 MB খালি করার কথা বলছে, যে আমরা খালি করতে পারবো। কিন্তু আমরা যদি এই যে অ্যাডভান্স ক্লিন এই অপশানটাতে চাপি তাহলে কিন্তু আরও এক্সট্রা কিছু খালি করতে পারবো। যেমন এখানে দেখাচ্ছে, তারপরে চ্যাট লগ ব্যাকআপ, ভয়েস মেসেজ, ধীরে ধীরে আমরা দেখুন মোটামুটিভাবে এখানে প্রায় 500 MB খালি করতে পেরেছি। এরপরে আমাদেরকে আরও অপশন রয়েছে, যেমন আমরা যদি তারপরে যেমন এখন আমরা এই যে স্টোরেজের পর অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এটাতে আমরা চাপবো। তো অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টেও কিন্তু অনেক ক্যাশ জমা হয়ে থাকে। যেমন ইনস্টলড, এটাতে যদি চাপি আমরা থার্ড পার্টি যে সকল অ্যাপ ইনস্টল করেছি সেগুলোতেও কিন্তু বেশ ক্যাশ জমা হয়েছে। যেমন আমরা যদি প্রথমে ইউটিউবে যাই তাহলে কিন্তু এখানে দেখছেন যে টোটাল হচ্ছে 494 MB, অ্যাপের সাইজ হচ্ছে 206 MB, আর ডাটা জমা হয়েছে 289 MB। এখন যদি আমরা এই ক্লিয়ার অপশনে চাপি তাহলে কিন্তু আমরা এখানে প্রায় 290 মেগাবাইটের মতো খালি করতে পারবো। ক্লিয়ার দিলাম। দেখুন শুধুমাত্র অ্যাপ সাইজটাই রয়েছে, বাকি এক্সট্রা ডাটাগুলো কিন্তু এখানে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এভাবে আপনি দেখে দেখে কোনটা আপনার সবচেয়ে বেশি ডাটা খেয়েছে সেটা দেখে দেখে আপনি পরিষ্কার করে দেবেন। তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার এটা কিন্তু বেশ জায়গা খালি করছে, আপনার মেমোরি ফ্রি হচ্ছে। তো এইভাবে দেখে দেখে সবগুলো আসলে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। এভাবে সব কিছু পরিষ্কার করে নেন তাহলে দেখবেন মোটামুটিভাবে আপনার মেমোরি ফ্রি হয়ে গিয়েছে। এভাবে করার পর যদি আপনার মোবাইলের মেমোরি ফ্রি না হয়, সেক্ষেত্রে আপনাকে বলবো আপনার মোবাইলে যত ভারী ভারী অ্যাপগুলো আপনি ব্যবহার করেন, যেমন ফেসবুক, ইউটিউব, তারপর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এইসবের কিছু কিছু ভারী অনেক বড় বড় সাইজের অ্যাপ রয়েছে, সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনি এগুলো লাইট ভার্সন রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার মেমোরি অনেকটাই বেঁচে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সাধারণত মোবাইলে অপ্রয়োজনীয় কিছু অ্যাপ ইনস্টল করে রাখি, যেগুলো আসলে তেমন একটা প্রয়োজন নাই। হঠাৎ আমরা ব্যবহার করি কিন্তু তেমন একটা ব্যবহার করি না। সেক্ষেত্রে আপনি যেই অ্যাপগুলো ব্যবহার করেন কম, সেই অ্যাপগুলো আপনি আনইনস্টল করে দিতে পারেন। তারপর আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, যেটা করা একদমই নিষেধ, সেটা হচ্ছে যে আমরা আমাদের মোবাইলে আপডেট এলে, সফটওয়্যার আপডেট এলে আমরা সাথে সাথে আপডেট করে নিই।
অথবা আমাদের ইউআই আপডেট এলে, অপারেটিং সিস্টেমের আপডেট এলে, অ্যান্ড্রয়েডের আপডেট এলে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু আপডেট করে নিই। তো আপডেট করলে কিন্তু আমাদের মোবাইলের মেমোরি অনেকটাই ভরে যায়। যদি আপনারটা একটু পুরনো দিনের মোবাইল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি ঝামেলায় পড়ে যাবেন। পুরনো দিনের মোবাইলগুলোতে ক্যাপাসিটি একটু কম থাকে, যার ফলে যদি আপনি সেটাতে আপডেট দেন তাহলে কিন্তু মেমোরি অনেক ভরে যাবে। যখন আপডেট আসে তখন কিন্তু নতুন ইউআইটা কিন্তু অনেক বেশি বড় থাকে। সেক্ষেত্রে আমি বলবো আপনি আপনার ফোনটাকে আপডেট দেওয়া থেকে বন্ধ রাখবেন যদি আপনার মেমোরিতে প্রবলেম থাকে। সেক্ষেত্রে তাহলে কিন্তু আপনি অনেকটাই মেমোরি বাঁচাতে পারবেন। আর একটা বিষয় বলে রাখি, সাধারণত কোম্পানি এমন একটা সিস্টেম করে দিয়েছে যে আপনার মোবাইল যদি 3, 4, 5 বছরের ব্যাকডেটেড হয় তাহলে কিন্তু আপনার মোবাইল ধীরে ধীরে মেমোরি ফুল হয়ে যাবে। এটা কোম্পানির তরফ থেকে আসলে বিভিন্নভাবে এটা করে ফেলে যাতে করে আপনি একটা নতুন ফোন কিনেন। এটা আসলে কোম্পানির সিস্টেম। তবে আমি যেই পরামর্শগুলো দিলাম আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনার মেমোরি অনেকটাই ফ্রি রাখতে পারবেন। আর আপনার মেমোরি ফ্রি রাখলে কিন্তু আপনার মোবাইল চালাতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, অন্যথায় আপনি অনেক বেশি প্রবলেম ফেস করবেন। আশা করছি আজকে ভিডিওটা অনেকটাই ভালো ছিল, অনেকটাই হেল্পফুল ছিল। যাদের কাছে ভালো লেগেছে তারা লাইক দিয়ে যাবেন, যাদের কাছে ভালো লাগেনি তারা ডিসলাইক দিয়ে যাবেন। আর যারা আমাদের পরিবারের সদস্য হতে চান তারা এই সাবস্ক্রাইব লেখা লাল বাটনটাতে চেপে দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে এই পেজটাতে লাইক দিয়ে দিতে পারেন বা এই পেজটাকে ফলো করতে পারেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।